আর এক শ্রেণীর বদমাইশ মার্কা লোক রয়েছে, বরকির মতন জাবর কাটায়, ঠিক কিনা? গরু, বরকি, পশু যে জাবর কাটায়, এগুলো মাঝে মাঝে ঠক ঠক টক টক করে শব্দ হয়। কি চিবানো চিবায় রে বাবা, একেবারে চিবাতে চিবাতে মনে হয় শরীরের দাঁতের জিহ্বার যে রক্তগুলো আছে সেই রক্তগুলো চুষে খাচ্ছে, ঠিক না ঠিক? আবার তাদেরকে যদি বলেন তাহলে বলবে মাকরুহ, তাদেরকে যদি বলেন তাহলে বলবেন না, জর্দা খেলে কোনো অসুবিধা নাই, জর্দা খাওয়া জায়েজ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, আমরা অমুক এলাকাতে যাচ্ছি, সেই এলাকায় ভিতরেও মিজর নামক একটা নেশাদ্রব্য পাওয়া যায়, একটা শরাব পাওয়া যায়। আল্লাহর নবী বললেন না এই নেশাদ্রব্যগুলো হারাম বা হালাল, কিচ্ছু বললেন না। আল্লাহর নবী বললেন, যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, যেই বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, ওই বস্তু হারাম, বিলকুল হারাম, একেবারে হারাম। হুজুর খাইলেও হারাম, ইমাম খাইলেও হারাম, মুয়াজ্জিন খাইলেও হারাম। জোরে সরে বলুন ঠিক না ঠিক? যেই বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার কম পরিমাণেও হারাম। হুজুর তো বলছে জর্দা খেলে কোনো সমস্যা নেই, আমার মাথা বিকৃতি হয় না, আমার মস্তিষ্কের কোনো রকম বিকৃতি হয় না, আমার কোনো সমস্যা হয় না। ওই হুজুরকে এক কৌটা খাওয়াই দেন, অথবা এক পোয়া খাওয়াই দেন, অথবা হাফ কেজি খাওয়াই দেন, দেখবেন হুজুরের লাগ দিয়ে, মুখ দিয়ে, নিচ দিয়ে, সব দিক দিয়ে বের হচ্ছে, ঠিক কিনা? হুজুরের ধারণ ক্ষমতা এত বেশি, এরপরেও যদি হুজুরের কিছু না হয়, হুজুরের বাড়িতেও হয় হুজুরের ছেলে রয়েছে, নয় মেয়ে রয়েছে, নয় নাতি রয়েছে, না হলে পুতি রয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা রয়েছে, ওই বাচ্চা কাচ্চাকে এক দানা খাইয়ে দিয়ে দেখান, তাহলে বোঝা যাবে কতটা সহ্য শক্তি আছে। নিশ্চিত বোঝা যাচ্ছে হুজুর ভণ্ডামি করা ছাড়া আর কিছুই করছে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? এই দ্রব্যগুলো তৈরি হয় কি থেকে বলেন তো? তামাক থেকে। তামাক আছে নাকি অত্র অঞ্চলে? তামাকের চাষ হয়? হয় না। কালকে যাব দিনাজপুরের দিকে, রংপুর, দিনাজপুর, ওই দিকে দেখা যায় এখনো অনেক চাষাবাদ হয়, তামাক চাষ হয় বিভিন্ন জায়গায়। বিশ্বাস করেন, এই তামাক যা দ্রব্য, তামাক গাছ, তামাক পাতা এত খারাপের খারাপ, একে চতুর্দিক দিয়ে বেড়া পর্যন্ত দিতে হয় না। গরু ছাগল খায় না, কুত্তা বিলাই খায় না, পশু পাখি খায় না, কোনো পোকা পর্যন্ত খায় না, এত খারাপের খারাপ। অথচ সৃষ্টির সেরা জীব হয়ে মানুষ কি করে খায়? খায় তো খায়, ইমাম সাহেব পর্যন্ত খায়, খায় তো খায়, আবার এর পক্ষে জায়েজ করার জন্য বাস পর্যন্ত করে। আমরাও বলে দিতে চাই, এই তামাক পাতা, জর্দা, বিড়ি, সিগারেট যতটা খারাপ, এর পক্ষে যারা কথা বলে এরাও ঠিক ততটাই খারাপ, ততটাই নিকৃষ্ট। জোরে সরে বলুন ঠিক না ঠিক? সুতরাং সম্মানিত উপস্থিতি, হারামকে হারাম বলতেই হবে। মাকরু মানে কি? অপছন্দনীয়, খারাপ। বেটা কাঁকড়াও অপছন্দনীয়, মাকরু তোমার ফতোয়া অনুযায়ী। ও বলতেছে মাকরু মানে অপছন্দনীয়, খাইলে সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই। আবার কাঁকড়াকেও বলছে মাকরু, খাইলেও সমস্যা নাই, না খাইলেও সমস্যা নাই। আপনি বিশ্বাস করেন, এই হুজুরের সামনে যদি আপনি কাঁকড়া খান, একেবারে আপনার 14 গোষ্ঠী গালিগালাজ করতে করতে উদ্ধার করে দিবে, সি সি করবে, হাই 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 কাঁকড়া খাইছে না। ওর ফতোয়া অনুযায়ী দুইটা একই জিনিস, কিন্তু ওই জর্দা খাচ্ছে জন্য খুব খারাপ। একেবারে কি জঘন্য, কি জঘন্য, নিকৃষ্ট, টয়লেটের চাইতেও খারাপ গন্ধ বের হচ্ছে ওর মুখ দিয়ে, আর বলছে কত ভালো, কত ভালো, এটা খেলে কোনো অসুবিধা নেই। বেটা তোমার ওটা হারাম যদি নাও হয়, তোমার বিবৃতি অনুযায়ী ওটা যদি হারাম নাও হয়, তুমি বলো তোমার মুখ দিয়ে কি পর্যন্ত দুর্গন্ধ বের হচ্ছে। আর এই মুখ নিয়ে যখন তুমি মুসল্লিদের সাথে সালাত আদায় করছো, একজন মুসল্লিকে কষ্ট দিয়ে তুমি সালাত আদায় করে পরেজগার সেরতে যাচ্ছ, এই মুসল্লিকে যে কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণেই তুমি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যুক্তি তর্ক না করে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক হারামটাকে হারাম বলেই মানতে হবে, হালালটাকে হালাল বলেই মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম সকাল বেলাতে ঘুম থেকে জাগ্রত হয়ে আগে আল্লাহকে স্মরণ করতে হবে, এরপরে ওযু করতে হবে, এরপরে সালাত আদায় করতে হবে। তবে সকাল বেলাতেই কি করলেন? একজন শক্তিশালী ব্যক্তিকে লাথি মেরে বাউন্ডারির বাইরে বের করে দিলেন, ঠিক না ঠিক? আল্লাহর নবী বললেন, শয়তান তোমাদের শিরা উপশিরায় রক্তের ন্যায় বিচরণ করে। মানে শয়তান প্রত্যেকটা জায়গাতেই আছে, কিন্তু আপনি কি করেছেন? সকাল বেলাতেই শয়তানকে ফুটবল মেরে বাউন্ডারির বাইরে তাড়িয়ে দিয়েছেন। শয়তান আপনার বিন্দু মাত্র ক্ষতি করার কোনো
সুযোগই পাবে না। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, এমন ভাবে আপনাকে ঘুম থেকে জাগ্রত হতে হবে যাতে করে আপনার কি বলে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। হায় হায় হায়, মাদ্রাসার ছাত্রদেরকে অনেকেই আমরা দেখতে পারি না, বলে মাদ্রাসায় পড়লে ফকির হবে, ভিক্ষা করবে, ভাত পাবে না, এটা করবে না, সেটা করবে না, ভাত পাবে না, কামলা দিয়ে খেতে হবে। ঠিক না ঠিক? আর আজকে আলোচনা শেষে যদি বলি 25,000 30,000 দিতে হবে, তখন বলবে বাপরে বাপ, ডাকাত এসেছিল 1 ঘন্টা আলোচনা করে 30,000 টাকা নিয়ে গিয়েছে। ঠিক না ঠিক? আমি এই কথা বলতে চাচ্ছি না। আবার যদি আপনাকে বলি, তবে আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, বক্তা বানান, সে কামাই করুক, উপার্জন করুক, তখন বলবেন না, ওকে মাদ্রাসায় পড়ালেও ভিক্ষুক হবে, ভিক্ষা করে খেতে হবে। যা হোক, আমি এই প্রসঙ্গ নিয়ে উল্লেখ করলাম না। আমি যেই কারণে বললাম সেইটা হচ্ছে কি, আমরা মাদ্রাসার ছাত্রদের দেখতে পারি না। হাই হাই হায়, কি শীত, কি বা গরম, কি রাত্রিতে ঘুম হলো কি না হলো দেখার কোনো সময় নেই। রাত্রিবেলাতে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কিসের শীতের কম্বল আর কিসের গরমের তীব্রতা, সব কিছুকে উপেক্ষা করে ওযু করে সালাত আদায় করে, ওযু করে সালাত আদায় করে। কিন্তু আপনি সেই সময় শয়তানের পেশাব কানের মধ্যে নেয়ার জন্য নাক ডাকিয়ে নাকে তেল দিয়ে ঘুম পারেন আর ঘুম পারেন। ঠিক না? ঠিক বললাম? কষ্ট লাগে, সারা নাই, উত্তর দিতে পারছেন না, কারণ আপনার গায়ে লাগছে। আল্লাহর নবীকে বলা হলো রাজুলুন নামা লাইলাহু হাত্তা আসবাহা। আল্লাহর নবী একজন ব্যক্তি আছে যে সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ঘুম পারে, সকাল পর্যন্ত, ভোর পর্যন্ত ঘুম পারে, ফজরের সালাতে উঠে না। তখন আল্লাহর নবী বলে উঠলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি আও ক্বালা উযুনিহি। আরে ওই ব্যক্তি তো সেই মার্কা লোক যার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। জোরে সরে বলুন না উযুবিল্লাহ। তবে সালাত আদায় করার প্রয়োজন আছে কিনা? আছে, আছে। আল্লাহর নবী বললেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। কঠিন কথা, গুরুত্বপূর্ণ কথা, এই অংশটুকু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলমান এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাত, আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। ফামান তারকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কি হলো? যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সেই ব্যক্তি কি হলো? সমাজে কাফের বেশি না মুসলমান বেশি? উত্তর আসছে না সন্তুষ্টজনক। আপনি বুঝতে পারেননি। আল্লাহর নবী বললেন বান্দা এবং শিরক কুফরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। আল্লাহর নবী বললেন আমাদের আর কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল। যেই ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই ব্যক্তি খাঁটি কাফের, ওই ব্যক্তি একেবারে একনিষ্ঠ কাফের, ওই ব্যক্তি প্রকৃতপক্ষেই কাফের। বলবেন মোহাম্মদ আলী ভাই সাহেব এটা কিভাবে যুক্তিসঙ্গত হলো? আচ্ছা বলেন তো দেখি, যারা মসজিদে নিয়মিত সালাত আদায় করছে এদেরকে আপনি কি বলবেন? হ্যাঁ, মুসলমান বলবেন কিনা? তাদেরকে মুসল্লি বলবেন? মুসলমান বলবেন? তারা মুসলমান, তাই না? এখন আপনি তো সালাত আদায় করেন না, আপনি বলেন তো দেখি আপনি সালাত আদায় না করে কেমনে মুসলমান হন? আচ্ছা, আপনি যদি সালাত আদায় না করে মুসলমান হন, তবে কেন ইমাম সাহেবের এত ঠেকা পড়লো সে মুসলমান দাবি করতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করেই তাকে মুসলমান বলে দাবি করতে হবে? বুঝতে পারেননি? আপনি যদি সালাত আদায় না করে মুসলমান হন, তবে আমার বা আপনার কিসের ঠেকা পড়লো যে সালাত আদায় করার পরে কেন মুসলমান বলে দাবি করতে হবে? যদি সালাত আদায় না করে মুসলমান হতে হয় তবে মসজিদ রাখার প্রয়োজন কি? তবে কেন নিয়মিত সালাত আদায় করতে হবে? তবে কেন মুয়াজ্জিন রেখে, ইমাম রেখে সালাতের জন্য নির্দেশনা দিতে হবে, সালাতের জন্য ডাকতে হবে যদি সালাত আদায় না করেই মুসলমান হয়? একটাই মাত্র ইবাদত, একটাই মাত্র ইবাদত, যেই ইবাদত আপনি না করলে কোশ্চিন কালেও মুসলমান বলে দাবি করতে পারবেন না। যেই ইবাদতটি আপনি না করলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন না।